السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. صدق الله العظيم. প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বহু জায়গায় উল্লেখ করেছেন, যারা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হবে। এবং এই মর্মে অনেক আয়াত নাযিল করেছেন। বিশেষ আয়াত গজওয়ায়ে উহুদের পরে যখন কুফারে কুরাইশ তারা এই প্রমিস করলো, তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো যে তারা আগামী বছর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, জিহাদের বিরুদ্ধে তারা লড়বে, মুসলমানদের বিরুদ্ধে লড়বে। এবং তারা এই খবরটা মক্কা থেকে আবু নাঈম ইবনে মাসউদি তার মাধ্যমে পাঠালো, তোমার বলো যে আমরা রেডি মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য। যখন এই খবরটি এসে পৌঁছলো, তখন সাহাবাদের মধ্যে বেশিরভাগ সাহাবারা ইনজোর্ড এবং আহত, জর্জরিত। আল্লাহর উপর ভরসা করে তারা বলল, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। সে যখন বলল যে তারা গ্যাদার হয়েছে, তারা জমা হয়েছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য, তোমরা ভয় করো। এই কথা শোনার সাথে সাথে সাহাবাদের ঈমান বৃদ্ধি পেয়ে গেল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা এক কথায় বলল, আল্লাহ আমাদের যথেষ্ট এবং আল্লাহর উপরে আমরা ভরসা করি। ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু'উন ওয়া রিদওয়ানুল্লাহ ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। আল্লাহ পরিপূর্ণ সিনারিও চেঞ্জ করে দিলেন। তাদের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল। মুসলমানরা গেলেন যুদ্ধ ছাড়াই, তারা বিজনেসের মাধ্যমে অনেক প্রফিট এবং মুনাফা অর্জন করলেন। তারা ফিরে আসলেন এবং অনেক প্রফিট এবং মুনাফা নিয়ে ফিরে আসলেন। ছোট্ট একটি হাদিসে আসছে, ছোট্ট একটি রিওয়ায়াত, রিওয়ায়াতের মধ্যে এসেছে ছোট্ট একটি ঘটনা বলতে ছোট্ট একটি আমলের উপর কেউ যদি বিশ্বাস করে এবং সেই আমলের উপর আমল করে, ঘর থেকে বাইরে হওয়ার সময় সে কেউ যদি এই কথা বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আমি আল্লাহর উপর বিশ্বাস করতেছি, আল্লাহর উপর ট্রাস্ট করতেছি, তখন শয়তান বলে, হুদিতা কুফিতা, যে সে তো হেদায়েত প্রাপ্ত, সে তার জন্য তো আল্লাহ যথেষ্ট, আমি তাকে কীভাবে ধোঁকা দেব। কোন ব্যক্তি যখন মাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যদি আল্লাহর উপর ভরসা করে, তখন সে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আজকে এই বিষয়টা এই জন্য বলছি যে আমরা মুসলমান রমজান মাসে রোজা রাখি এবং আমরা রোজা সিয়াম সাধনার মাধ্যমে আমাদের ভিতরে যদি এই তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা আমাদের অন্তরের ভিতরে চলে আসে, তাহলে আমাদের জন্য আমাদের ঈমান বৃদ্ধি পাবে, এতে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ বলেন, হুমায়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য সাফাইজ, আল্লাহ তার যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো, সেটা রমজান মাসে আমরা কিভাবে আমাদের তাওয়াক্কুলকে, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসাকে আরো বৃদ্ধি করতে পারবো, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের দর্শকরা অপেক্ষা করছেন, আমরা ফাইকুদ্দিন আমার সাথে জয়েন করেছেন। ফাইকুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। অনেকগুলো প্রশ্ন আমাদের বিষয়বস্তু শুরু করার আগে আমাদের অলরেডি কয়েকজন ভাই প্রশ্ন করেছেন। গতকালকেও প্রশ্ন ছিল, কিন্তু আমরা কথা বলতে পারি নাই। তো যিনি দর্শক অপেক্ষায় আছেন, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম, আমরা যখন গোসল করতে যাই, প্রথম কোশ্চেনটা মূলক অবস্থায় গোসল হবে কিনা, দ্বিতীয় কোশ্চেন আমরা গোসলের নিয়োগটা করি, মূলক অবস্থায় গোসলের নিয়োগটা করলে নিয়োগটা হবে। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে ইয়েস, আপনি বস্ত্রবিহীন অবস্থায় আপনি গোসল করলে গোসল হবে। এবং
গোসল করা ক্ষেত্রে যেহেতু আপনি অবশ্যই একটি গোপনীয় স্থানে গোসল করছেন, যেখানে এটা কেউ দেখতে পাচ্ছে না, এই অবস্থায় গোসল করাটার ক্ষেত্রে শরীয়তে বাধা দেয়নি, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যদি উলঙ্গ না হয়ে গোসল করা যায় সেটা হলো বেশি ভালো। কারণ হলো দুই ধরনের, একটা হলো সতর হলো মানুষের থেকে, সতর হলো ফেরেশতার থেকে, সতর হলো জিন শয়তান থেকে। জিন শয়তান থেকে। কাজে এই তিনটা অবস্থা যতটা সম্ভব রক্ষা করে চলা, এটা ইসলামের মূল কথা। 2 নম্বর হচ্ছে নিয়াতের ব্যাপার, যে অবস্থায় নিয়াত করা যাবে কিনা। নিয়াতের সাথে কিন্তু অ্যাক্টিভিটিস স্থানের না, নিয়াতের সাথে সম্পর্ক হলো মনের অবস্থা, মনের কোনো কাজ করার স্থির করা, যে আমি এই কাজটা করতে যাচ্ছি, এর সাথে সম্পর্ক। কাজেই নিয়াতের জন্য স্থান এবং কাল, কোন পরিবেশ ইত্যাদি, এখানে নিয়াত করা লাগবে কিনা এরকম কোনো কথা নেই, বা করা যাবে না এরকম কোনো জায়গাও নেই। সুতরাং নিয়াত করতে আপনি পারবেন গোসলখানার ভিতরে প্রবেশ করেও। আর আপনি যে গোসলখানায় যখন প্রবেশ করেন তখন তো আপনার নিয়ত এটাই যে আপনি গোসল করবেন, পবিত্রতা অর্জন করবেন, আপনার এটাই হচ্ছে নিয়ত। জি, যদি এটাকে আপনি সশব্দে বলেন, বাক্যে বলেন, কিংবা অন্য কোনো পন্থায় বলেন, সেটা আপনি বলতে পারেন, কিন্তু আসল নিয়াত বলতে যেটা বোঝায় সেটা হলো মনে মনে যেটি আপনি ডিসাইড করছেন সেটাই হলো নিয়াত। জি, আমাদের দর্শক উনি এক প্রশ্ন লিখে পাঠিয়েছেন, ব্যক্তিগতভাবে আমার কাছে পাঠিয়েছেন। উনি বীর প্রতীক এবং মেজর মোহাম্মদ আলী। উনি পাঠিয়েছেন, প্রথম প্রশ্ন পাঠিয়েছেন যে অসুস্থ ব্যক্তির রোজার ফিদিয়া দেওয়া হয় কোনো দরিদ্র ব্যক্তিকে একদিন খাবার দিয়ে। রোজার সময় একজন সেহরি, ইফতার ও রাতের খাবার দেয়া, এই জন্য ওই ব্যক্তিকে হয় বাড়িতে এনে খাওয়ানো, অন্যভাবে তাকে তার বাড়িতে সেই খাবার তৈরি করে খাবে। তার পরিবার আরও সদস্য আছে, সময় মিলে খেলে দৈনিক যত টাকা লাগে তাতে হিসাব তার চেয়েও বেশি দিলে কি ফিদিয়ে হবে না? আমি বর্তমানে যাদেরকে দেই তারা বলে ভালো খেয়েও তার হাতে অনেক টাকা থেকে যায়, আমি যে টাকা দিলাম তা দিয়ে সে অপব্যবহার করলো। $10 মানে 1500, 1250 টাকা, ও ইংল্যান্ডে 10 পাউন্ড মানে 2500 টাকা। দেশে কোনো দরিদ্র বা মধ্যবিত্ত পরিবার একদিন খেতে খরচ করে না এত টাকা। তারা রোজার ভালো খাবার পরেও ওই অর্থের অপব্যবহার করে। তো এতে কি, ওনার প্রশ্ন হলো এখানে কি এইভাবে টাকাটা দেওয়া না দিয়ে কি ওই পরিমাণ টাকা দিবে যেটা খাওয়ার জন্য লাগে নাকি? না, জি না, একজন মানুষকে ফেতরা দেওয়ার যে টাকাটা সেটা পরিপূর্ণভাবে তাকে দিয়ে দিতে হবে। প্রশ্ন থেকে গেল যে তিনি তো অপব্যবহার করছেন, তা যারা এত লাগে না খাওয়ার জন্য, সেটা আমার দেখার ব্যাপার নয়, এটার দায়িত্ব যিনি অপব্যবহার করেন তার উপরে বর্তায়। ফেতরার ক্ষেত্রে ইসলামের বিধান হলো এই, একজনকে আপনি একটা ফেতরার কমে আপনি দিতে পারবেন না, একাধিক ফেতরা দিতে পারেন, কিন্তু দিলে একটা নিচে আপনি দিতে পারবেন না। একটা ফেতরাকে একাধিক লোককে ভাগ করতে পারবেন। জি জি। প্রশ্ন, পুরুষরা পাশের গোড়ালির উপর, পায়ের গোড়ালির উপর কাপড় পরবেন, মহিলা ঢেকে রাখবেন, কিন্তু এই লম্বা শাড়ি বা বোরখা পরে ঘরে বা বাইরে, বিশেষত বাইরে হাঁটতে গিয়ে শাড়ি বোরখার নিচের অংশ অনেক ময়লা ও নাপাকি লাগিয়ে ফেলেন, এই কাপড় পরে কি নামাজ পড়া ঠিক? যে নাপাকের ব্যাপারে দেখুন, নাপাকের ব্যাপার নিশ্চিত হতে হবে, সন্দেহর বশবর্তী হয়ে কোনটি নাপাক কোনটি পাক এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছা যাবে না। ময়লা এক জিনিস আর নাপাক এক জিনিস, হ্যাঁ, তাই না? জি, ময়লা এক জিনিস, নাপাক আর এক জিনিস। নাপাকের জন্য কিছু জিনিস আছে যেগুলো প্রস্রাব পায়খানা, পশুর প্রস্রাব পায়খানা, এগুলা নাপাক। হ্যাঁ, রক্ত, হ্যাঁ। এখন রাস্তার ধুলাবালি এগুলো তো নাপাক নয়, কেমন? সুতরাং এই ধুলাবালি লাগলেই যে নামাজে কাপড়ে হবে না, ব্যাপারটি এমন নয়। জি জি। আবার প্রশ্ন হচ্ছে 7.5 ভরি সোনা না রেখে কেউ মনে করেন তার জাকাত নেই, যদিও তার কাছে সঞ্চিত অর্থ ও সম্পদ রয়েছে, যেমন বাড়ি কিনে থাকে ও সেই বাড়ির মূল্য বা ভাড়ার অর্থ কি জাকাতযোগ্য? জি, বাড়ি যদি ভাড়ায় হয়ে থাকে এবং তার থেকে যে ইনকাম আসে, ইনকাম থেকে জাকাত হবে। বাড়ি যে কিনেছেন তার উপরে জাকাত হবে না, যেহেতু এটা ইনভেস্ট হয়ে গেছে। জি। রমজান মাসে আগে আমাদের গ্রাম ও শহর বাড়িতে গেট ছিল না, সন্ধ্যায় দরিদ্র মানুষ আসতেন, ইফতার পেত, আমরা সবাই একটু বেশি ইফতার বানিয়ে দরিদ্র ভিক্ষুক ও প্রতিবেশী দেশে খুব খুশি হতাম। এখন বাড়ির স্টিলের গেট, বড় তালা দিয়ে দরিদ্র বদলে বড় বড় ইফতার পার্টি করে ধনীদের খাওয়াই। দূরে পার্টি করি, শত শত মানুষ ডেকে
তারপর মাগরিব, ঈশা, তারাবি সব কাজাকে বাদ হয়ে যায়। রমজান মাসে রোজা, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, তারাবি, তাহাজ্জুদ, দোয়া, জিকির, দান সব মিলে যদি 100 নম্বর হয়, তো ইফতার পার্টি কত নম্বর পাবে? ওকে, আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে এখন এই মুহূর্তে না দিয়ে আমরা অন্য সময় এটা দিলে বোধহয় বেশি ভালো হবে। কারণ এই জাতীয় কোশ্চেন হলো এই যে আপনি যে আমলগুলো করছেন সেটা তো ডিপেন্ডেবল আমাদের উপরে নয়, এটা ডিপেন্ডেবল হচ্ছে আল্লাহ পাকের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সিনসিয়ারিটি দেখবেন, আপনার আন্তরিকতার দিকে আল্লাহ পাক দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আপনার ইন্টেনশনের উপরে এর বিনিময় নির্ধারণ হবে। এখন আপনি যে কি পরিমাণ পেয়েছেন তার মার্কা তো আমার নম্বর তো আমার কাছে নাই, সুতরাং এটি থাক এখানে। এই জন্য আমি তার এটা চাই না, আমি বলছি যে এটা আল্লাহ পাকের কাছেই এটাকে রেখে দেয়, এটা পরিমাপ করার ক্ষমতা আমাদের হাতে নাই। যে যে দর্শক যিনি অপেক্ষা করছেন প্রশ্ন বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আব্দুল আজিজ বলছিলাম নিউ ইয়র্ক আলবানি থেকে। জি জি বলুন, শুনছি। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে আমার এক আত্মীয়, ওর বয়স হচ্ছে 15-16 বছর, কিন্তু আমি দেখেছি যে ও রোজা শেষ করে ও আপনার ও কোনো এখন পর্যন্ত কোনো সূরা বা কোনো নামাজের কোনো কিছু শিখতে পারে না, কিন্তু ও নামাজের সময় ইউটিউব ছেড়ে সেখান থেকে ও নামাজ আদায় করে। তো এভাবে নামাজ আদায় করার কি কোনো মানে এটা কি আমার হবে? আমি যদিও তাগিদ দিচ্ছি শেখার জন্য, বাট ও শেখার চেয়ে একটু বেশি আগ্রহ হচ্ছে ও ইউটিউব থেকে নামাজ পড়ার প্রতি ওর আগ্রহটা বেশি। ও 5 ওয়াক্ত নামাজই পড়ে এভাবে ইউটিউব ছেড়ে। তো এইভাবে নামাজ কি হবে, বা এই ব্যাপারে আপনাদের কি আমি একটু জানতে চাচ্ছিলাম বিষয়টা। জি, আপনি যে কথাগুলো বললেন তাতে তো দেখা যাচ্ছে এমামতির পজিশন শেষ। যে এখন যদি টিভির বা ইউটিউব ছেড়ে দিয়ে যদি নামাজ পড়েন তাহলে তো ইউটিউব আর মানে এই চ্যানেলটাই হয়ে গেল ইমাম। হ্যাঁ, বাচ্চাদের শিক্ষার জন্য যেটি করে থাকেন সেই পর্যন্ত এটার ট্রেনিং এর জন্য এটার অনুমতি আছে, কিন্তু নামাজ যদি বলেন যে এর ভাবে নামাজ পড়লে নামাজ হবে কিনা, জি না, নামাজ হবে না। কারণ হচ্ছে এই আপনার ইমাম কে হচ্ছেন আর তিনি কি পড়ছেন, তিনি রেকর্ড পড়ছেন, এখানে কোনো ব্যক্তি নাই, তিনি রেকর্ড পড়ছেন, এখানে ওই যে রেকর্ড শুনছে তার অনুযায়ী আমল করছেন। কাজে এখানে তো ট্রেনিং এর জন্য ঠিক আছে, ট্রেনিং এর জন্য ঠিক আছে যে এটার দ্বারা এটা ভালো যে সেভাবে নামাজে ট্রেনিং নিচ্ছে আপনার বাচ্চা, কিন্তু তার নামাজ এভাবে বলে নামাজ হবে না, কমপ্লিটলি হবে না, কোনোভাবেই হবে না এটা। জি জি, প্রিয় দর্শক, আমরা একটা ছোট বিরতি যাচ্ছি, বিরতি পরে আপনাদের প্রশ্ন পর্ব এবং বিষয়বস্তু নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমরা আমাদের বিষয়বস্তু এখন শুরু করতে পারিনি, তার আগে অনেক দর্শক অপেক্ষা করছেন। তো আমরা প্রশ্ন নিয়ে নেই, যেহেতু অপেক্ষা করছেন। তো যাকে আমরা বিষয়টা আগে আলোচনা করি, একটু দর্শক অপেক্ষা করুন। যেটা বলছিলাম যে রমজান মাসে আল্লাহর উপরে আমরা যেরকম ভরসা রাখি, মাশাআল্লাহ, সব কিছুর প্রতি আমাদের বিশ্বাস, আমাদের তাওয়াক্কুল, রমজানের বাইরেও কি এটা কিভাবে কন্টিনিউ করা যায়? জি, যে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল তো আমাদের করতেই হবে। তাওয়াক্কুল এই জন্য করা যে সমস্ত কর্মের বিধায়ক আমি নই, আমার সামর্থ্য, আমার প্রচেষ্টা আমাকে সবকিছু পরিপূর্ণ দিতে পারে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং তার সিদ্ধান্ত আমার সাথে সম্পৃক্ত না হয়। সুতরাং আল্লাহর উপরে তাওয়াক্কুল আমাদেরকে করতেই হবে। আর মুমিন বান্দা হিসাবে ঈমানের দাবি এটা যে তারা আল্লাহর উপরে সর্ব কাজ করার পরে ভরসা করে, অর্থাৎ কোনো কাজ আমার কোনো ফলাফল নিয়ে আসতে পারে না যদি আল্লাহ পাক এই কর্মের ফলাফল তিনি নিজে না দেন। তাওয়াক্কুলের মূল বিষয়টি হচ্ছে এটি, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল। এই তাওয়াক্কুলটা এজন্য করা যেহেতু আমি স্বয়ং সম্পূর্ণ নই, আর আমার যা কিছু আমি করছি এই কাজগুলো আল্লাহ পাকের কাছে গ্রহণীয় হওয়ার মতো নয়। আমার দোয়া আল্লাহ পাক শুনছেন এবং আল্লাহ পাক যেভাবে চান আমার জীবনকে পরিচালনা করতে সেভাবে আল্লাহ পাক আমার উপরে পরিচালনা করতে পারেন। এবং আল্লাহ পাক আমার জন্য যে কোনো সিদ্ধান্ত নেন, তিনি আমার প্রতিপালক। সুতরাং আমার সিদ্ধান্ত, যা আমার জন্য যে সিদ্ধান্ত তিনি নিচ্ছেন সেটি কল্যাণের এই বিশ্বাসে স্থাপন করা।
এটা আমি হলো তাওয়াক্কুল। প্রিয় দর্শক, আমাদের কাছে একজন দর্শক এর আগে প্রশ্ন করেছিলেন যে গোল্ডের যে হিসাবটা সেটা কীভাবে। আমি আপনাদের যে সংক্ষিপ্ত বলে দিচ্ছি, আমরা যেটা বের করেছি যে এক ভরি গোল্ড 11.766 গ্রাম হয়। এক ভরি গোল্ডে 11.66 গ্রাম হয়। তো 7 ভরি যেটা 7.5, তার মানে 7.5 ভরি গোল্ড যেটা হয় সেটা হলো 87.45 গ্রাম। 87.45 গ্রাম 87.45 গ্রাম যদি 24 ক্যারেট গোল্ড হয়, তাহলে তার প্রাইস হয় বর্তমান সেলিং প্রাইস। আমি যদি বাজারে যাই বিক্রি করতে যাই, আমার যে গোল্ড বর্তমানে আমার কাছে আছে সেটা বাজার বিক্রি করতে গেলে সেলিং প্রাইসটা হলো 8,396 টাকা 58 পয়সা, 8,396.58। এটা 24 ক্যারেটের। আর 22 ক্যারেট যেটা হয় সেটা হলো 7,263 টাকা 44 পয়সা, 7,263.44। 1 গ্রাম গোল্ড প্রাইস হলো 96.49। অর্থাৎ 1 গ্রাম গোল্ড যদি কেউ বিক্রি করতে যায় তাহলে সেটার প্রাইস হলো $96। তো সেই হিসাবে কার কাছে যদি সম্পত্তির সঞ্চিত অর্থ অথবা গোল্ড, সিলভার অথবা ব্যবসায়ী যেটাই হোক, যদি 8,500 টাকার কাছাকাছি অ্যামাউন্ট থাকে, তখনই তার কাছে তাকে জাকাত দিতে হবে। এবং একটা অনুযায়ী যদি কার কাছে 52.5 তোলা রূপারও পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ সেই প্রাইসটা, সেটা প্রাইস এরকম $1,000 কাছাকাছি, তো সেক্ষেত্রে তার উপরেও তখন জাকাত দিতে হবে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে আমরা রমজান মাসে কেন জাকাত দেব, শুধু রমজানের বাইরে কেন জাকাত দেব না? প্রিয় দর্শক, আপনাকে কে নিষেধ করেছে রমজানের বাইরে না, জাকাত তো দিতে? উনি বলতেছেন, ওনার পরে শেষ করি নাই, হ্যাঁ, যে আপনারা শুধু রমজান মাসে আসলে সবাই জাকাতের কথা তুলে সমস্ত পাঁচটা মাসায়। জাকাতের জন্য তো 1 বছর কন্ডিশন, যে এক বছর অতিবাহিত হইতে হবে। তো অনেকের তো 1 বছর এর আগে হয়ে যায়, আমরা কেন রমজান পর্যন্ত অপেক্ষা করব? জি, ঠিকই বলেছেন আপনি, যে রমজানের জন্য যে রোজার মাসে জাকাতের হিসাব করতে হবে, শরীয়তে এমন কোনো বিধিবিধান আরোপ করেনি। প্রশ্নটা এখানে, হ্যাঁ, বিধিবিধান আরোপ করেনি। সাধারণত মুসলমানরা রোজার মাসে এই জাকাতটা আদায় এই জন্য করে, যেহেতু এখানে একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব পাওয়া যায়, এবং একটি নফল আদায় করলে একটি ফরজের সমপর্যায়ের নেকি লাভ হয়। এই লাভটা সামনে থাকার কারণেই মুসলমানরা রমজান মাসে জাকাত দিয়ে থাকে। এর দ্বারা আদৌ এটা মিন করে না যে আমার রমজান মাসেই আমাকে জাকাত দিতে হবে। হ্যাঁ, কারোর উপরে জাকাত হলো এর পূর্বে, এখন যদি তিনি রমজান মাসে দিতে চান, এটা দিতে পারবে, এটা দিতে অসুবিধা নেই, শরীয়ত এটাকে অনুমোদন করেছে। হ্যাঁ, এখন কোনো ব্যক্তি রমজানের আগে তার জাকাত হয়ে গেল, তিনি আগে জাকাত দিয়ে, আলহামদুলিল্লাহ, তিনি জাকাত দিয়ে দেন। জাকাত হচ্ছে আল্লাহ পাকের পাওনাটা যত দ্রুত এটাকে আদায় করা যাবে ততই বেশি উত্তম। এটাকে আটকে না রাখা, গরিবের এই হকটাকে আটকে না রাখা, এটা যত দ্রুত ডিস্ট্রিবিউট করা যাবে, নিজের মালিকানা থেকে বের করে যারা এর হকদার তাদের মালিকানায় স্থানান্তরিত করে দিতে হবে, তাহলে আমার জাকাত আদায় হয়ে যাবে। এটার জন্য সময়কাল নির্ধারিত নাই, সময়কাল নির্ধারিত করার দায়িত্ব আল্লাহ পাক আমার উপরে দিয়ে দিয়েছে। আমি যখন হিসাব করব, আমার সেই অনুযায়ী আমার জাকাতকে গণ্য করতে হবে। এবং জাকাতটা যদি রমজানে দিতে হবে এমন কথা নাই, রমজান শেষ হয়ে গেলেও তার জাকাত দিতে পারবে, ঠিক না? অনেকে মনে করেন যে আমাকে রমজানে জাকাত দিতে হবে, যে দেওয়ার উদ্দেশ্য হলো সওয়াবটা হওয়া। যে দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন বলুন, লাইনটা কেটে গিয়েছে। তো যে কথা বলছিলাম, যে আমরা যেভাবে মাশাআল্লাহ রমজান মাসে আমাদের তাওয়াক্কুল, আমাদের আল্লাহর প্রতি, এই প্রিয় দর্শক, আপনাদের ইসলামের জন্য আমরা ছোট্ট বিরতি যাচ্ছি। বিরতির পর আমাদের প্রশ্ন পাবো এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, যে আমাদের আজকে প্রশ্ন শেষ হচ্ছে না, প্রশ্ন চলে আসছে। যে প্রশ্ন করেছেন যে আমি রোজা রেখেছিলাম, হঠাৎ করে আমার মাথায় চক্কর এবং শরীর খারাপ হয়ে গিয়েছে এবং আমি বাধ্য হয়েছি রোজা ভাঙতে, এখন আমার করণীয় কি? জি, আপনি রোজা ভেঙে ফেলছেন, আপনি ঠিকই করেছেন। আপনার এই অবস্থায় রোজা ভাঙ্গা আপনার জন্য বৈধ। আর এরকম পরিস্থিতি মুখোমুখি হলে আপনি রোজা ভেঙে ফেলবেন এবং নিজের উপরে কষ্ট আরো
করবেন না। সো আপনি এখন যখন মাহে রমজান শেষ হয়ে যাবে, আপনি একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখবেন, দ্যাটস ইট। এটি হচ্ছে আপনার করণীয়। এবং উনি বলছেন যে আমাকে নিজেকে খুব অসহায় এবং অপরাধ বোধ আমার ভিতরে পয়দা হচ্ছে যে আমি কেন রোজাটা ভেঙে ফেললাম, রোজা রাখলাম, এই জন্য কি আমি কোনো গুণাগার হবো কিনা। জি না, অসুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুতরাং সুতরাং আপনার এখানে যেটাকে বলা হয় আফসোস করার কিছু নেই। আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা তাদের জন্য রাখছেন যারা শারীরিকভাবে সুস্থ। যারা শারীরিকভাবে সুস্থ না তাদের জন্য শরীয়তের এই বিধান নয়। সুতরাং আপনি শারীরিক অসুস্থতার কারণে আপনি রোজাটি ভেঙে ফেলেছেন, এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যে রোজা ভেঙে ফেলতে হবে। আপনার জীবনকে সংকটাপন্ন করা, ক্ষতিগ্রস্ত করা, এটার পারমিশন নাই। জি, এটার জন্য কোনো, যেহেতু রোজা রেখে ভেঙে ফেলছে, প্রশ্ন এটার জন্য শুধু কাজা করলে হবে, কাফারা কিছু দিতে হবে না। জি না, জি। একটির পরিবর্তে একটি রোজাই তিনি রাখবেন। জি, প্রশ্ন করেছেন আমাকে ডাইরেক্ট প্রশ্ন পাঠাচ্ছেন। প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে, উনি নাম উল্লেখ করেননি, আমাদের অনেক দিন পর্যন্ত শারীরিক কোনো সম্পর্ক নেই, এখন এই ব্যাপারে আমাদের কি বিয়ে ঠিক থাকলো নাকি না, আমাদের করণীয় কি? জি, এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই যে শারীরিক সম্পর্ক যদি না থাকে, তাহলে দাম্পত্য জীবনের যে সমস্ত পারস্পরিক সৌহার্দ্য বা পারস্পরিক যেটা মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছেন, সেটা সুযোগ পাচ্ছেন না, সেটা হচ্ছে না ঠিক। কিন্তু এটার দ্বারা বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। এটা যদি মনে করুন স্বামী যদি নিরুদ্দেশ থাকে 20 বছর 30 বছর, তবুও স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কটা বিচ্ছিন্ন হয় না। সুতরাং শারীরিক সম্পর্ক তো আরো দূরের ব্যাপার। তো শারীরিক সম্পর্ক না হলে বিবাহের সাথে, বৈবাহিক জীবনে একজন মানুষ যে জন্য বিবাহ করে, সেই বিবাহের প্রাপ্তি থেকে বঞ্চনা এটা আছে, কিন্তু এটা বিবাহ ভঙ্গের কারণ নয়। সুতরাং বৈবাহিক সম্পর্কের কোনো সমস্যা এখানে নেই। এবং তাদের কোনো এটার জন্য গুণাকার হবে কিনা, যদি পারস্পরিক এটার দ্বারা যদি তার উভয়ের যদি গুনাহের ভিতরে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে এই জাতীয় পরিস্থিতিতে তারা গুনাহগার হবে। জি জি, দর্শক লাইনে আছেন, প্রশ্ন বলুন। হ্যালো, জি জি বলুন। জি বলুন। স্বামী মানে আমার জায়গা একা পড়া হয় না, সিঁড়ি জায়গা তো একা পড়া হয় না, সাড়ে চললে বা হয় না। এখন স্বামী স্ত্রী মিলিত ভাবে জায়গা দিতে হবে না, বুঝতে পেরেছেন, ওনার 7.5 ভরি সোনা হয় না, হ্যাঁ, তো ওটার উপর জায়গা দিতে হবে কিনা। না, যদি 7.5 ভরি স্বর্ণ নেই আপনার, এই অবস্থায় আপনার আর কোনো টাকা পয়সাও নেই, তাহলে আপনার উপরে যাকাত হবে না। কিন্তু আপনার 7.5 ভরি স্বর্ণ নেই বটে, কিন্তু আপনার টাকা আছে, অন্য টাকা আছে, তাহলে আপনার যাকাত হবে। এজন্য হবে যে আসলে যাকাতের যে মানদণ্ড, সেটা আসলে হলো রূপা। রূপা হলো 615 গ্রাম, 52 তোলা রূপা যেটাকে বলা হয়। তো এটা হলে আপনাকে যাকাত দিতে হবে কিভাবে, যে রূপার ভিতরে হলো আপনার মনে করেন 615 গ্রাম, এই যে রূপা, এটার দাম কত হয়? একেবারেই কম, হয়তো ম্যাক্সিমাম 52 তোলা রূপা। 52 তোলা রূপা, এটা বেশি টাকা, বেশি না, না, ওটা প্রায় দিয়েছে 1000-এর কাছাকাছি। হ্যাঁ, $1000 যদি থাকে তবু আপনার এখানে যাকাত হয়ে যাচ্ছে। সুতরাং আপনার ওই স্বর্ণ এখানে বিবেচ্য আসল হলো কি? রূপা। স্বর্ণের কথা কেন বলা হলো? স্বর্ণ বলা হচ্ছে এজন্যই, যেহেতু যার কাছে স্বর্ণ ছাড়া আর কিচ্ছু নেই যাকাত দেওয়ার মতো, তাহলে তার জন্য হইতে হবে 7.5 ভরি স্বর্ণ। এটাই বোঝানো হয়েছে। ব্রাদার জাহিদ হাসান প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে তারপর বেতের নামাজ পড়ি। ওনার এটা আদত, প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে বেতের নামাজ পড়ে। হুট করে অনেকদিন পর
আমি ঘুমের কারণে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই, তার সাথে ভেতরেও কাজা হয়ে যায়, এজন্য কি গুনাহগার হব বা করণীয় কি? যে আপনি বেতেরের নামাজটি শুধু কাজা পড়বেন, তাহাজ্জুদের নামাজ কাজা আপনাকে পড়তে হবে না, কারণ তাহাজ্জুদ নামাজ হচ্ছে আপনার আমার জন্য নফল, এডিশনাল, অতিরিক্ত। সুতরাং অতিরিক্ত যে সমস্ত নামাজ এগুলো যদি ছুটে যায় তাহলে এটার কোনো কাজা নাই, কাফারা নাই, গুনাহও নেই। সুতরাং আপনি বেতেরের নামাজটা আপনি আদায় করবেন। জি, একজন ব্যক্তি যদি মারা যায় তার উপরে একদিনের নামাজ কাজা, তাহলে তার কয় ওয়াক্তের ফেদিয়া দিতে হবে? 6 ওয়াক্তের। 5 ওয়াক্তের নামাজ আর 1 ওয়াক্ত হলো বেতের। বেতেরকেও ধরা হয়েছে এখানে, কারণ বেতেরের নামাজ ইনদাল আহনাফ এটা হলো ওয়াজিব। সুতরাং এটারও ফেদিয়া আদায় করতে হয় যদি কেউ এই নামাজ আদায় না করে ইন্তেকাল করে তার। জি, প্রশ্ন করেছেন যে বেতের নামাজের দোয়া কুনুত যে আছে, কিছু পারে কিছু পারে না, কিন্তু চেষ্টা করতেছেন, মুখস্থ করার চেষ্টা করতেছেন, এমত অবস্থায় কি ওই দোয়া কুনুত পড়বেন কিনা? ওই দোয়া কুনুত কোন দোয়া যদি আপনি নিশ্চিত না হন তাহলে এটাকে কসরত করতে যাওয়া এটা এক ধরনের এটা বলা হয় যে অনুচিত কাজ। এই কাজটি আপনি করবেন না। আপনি যতটুকু জানেন ওইটুকু পড়বেন, কারণ আন্দাজি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা কিংবা অসম্পূর্ণ শব্দে আল্লাহর কাছে চাওয়া এটা জায়েজ নেই। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে, হ্যাঁ অর্থ বুঝেন আর না বুঝেন, মনে করেন এটা আপনি মুখস্থ করেছেন, কিন্তু আপনার অর্থ জানা আছে যার ভিতরে আপনি ভালো কিছু চাচ্ছেন, এতটুকু যথেষ্ট। কিন্তু আপনি পূর্ণাঙ্গভাবে দোয়া করতে পারছেন না, কোন অংশটুকু বাদ দিচ্ছেন, কোন অংশটুকু গ্রহণ করছেন তা অর্থ না জানার কারণে আপনার পক্ষে এর পুরো মর্মকে উদ্ধার করাও সম্ভব নয়। এই জন্য এই কসরতে না যে আপনি যে দোয়াগুলো জানেন সেই দোয়াগুলো পড়বেন। বিশেষ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর যেদিন থেকে দোয়া মুখস্থ হয়ে যাবে ভালো করে, এরপর থেকে দোয়ায় কোনটি আপনি পড়বেন। যে প্রশ্ন করেছেন যে আমরা রোজা রাখি, আজকে তো আমাদের সাবজেক্ট নিয়ে আলোচনা করতে পারছি না, প্রশ্ন যে আমাদের বাচ্চারা রোজা রেখেছে এবং তারা খুব দুর্বল হয়ে গিয়েছে, আমি তাদেরকে সময় পাস করার জন্য তাদেরকে বিভিন্ন খেলাধুলার মধ্যে লিপ্ত রেখেছি যাতে করে তারা রোজাটা না ভাঙে, এমন করণীয় ঠিক ইয়ে করা আগে ঠিক কিনা? যে বাচ্চাদেরকে ইবাদতের ক্ষেত্রে আপনার অভ্যস্ত করার জন্য যে পদ্ধতি আপনি প্রচেষ্টা আপনি ব্যয় করছেন, এটা একটা জিহাদের সমপর্যায়ের নেকির কাজ আপনি করছেন। সুতরাং যদি আপনার সেই গেমটা যদি গুনাহজনিত কোনো না হয়ে থাকে, গেম না হয়ে থাকে, তাহলে এটা আপনি করতে পারেন এবং এটার দ্বারা আপনি প্রভূত সওয়াবের অধিকারীও হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে 7 বছর বয়স হলে ইদা বালাগু সাবান, যে ফামুরু বিসসালাতি ইদা বালাগু সাবান, বাচ্চারা যখন নাকি 7 বছরে পৌঁছায় তখন নবীজি তাদেরকে নামাজের তালকিন করতে বলেছেন, উপদেশ দিতে বলেছেন, নামাজ পড়াতে বলেছেন। যখন 10 বছর হয়ে যায় আর যদি নামাজ না পড়ে তখন শক্তি প্রয়োগ বা ওই প্রভাব তার প্রতি সৃষ্টি করা যে প্রভাবে সে নামাজ পড়তে বাধ্য হয়। তাহলে নামাজের ক্ষেত্রে এরকম। আর আপনি তো যাকাত পয়সার জন্য, রোজার জন্য আপনার বাচ্চাদের জন্য আপনি কি করছেন? ওই মাধ্যমটা আপনি ব্যবহার করছেন, গেম দিয়ে তাদেরকে অভ্যস্ত করছেন। আপনি এটার জন্য অনেক সওয়াবের অধিকারী হবেন। জি জি, আমাদের প্রশ্ন পর্ব আমরা নিতে পারছি না, আমাদের যদি দর্শক অপেক্ষা করছেন, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, জি আমাদের শুধু 1 মিনিট রেখেছে, আমরা একটা প্রশ্ন শুধু জবাব দিয়ে দেন। বলেছেন যে বিয়ের সময় আমার হাজবেন্ড আমাকে অনেক ওয়াদা করেছিলেন, কিন্তু বিয়ে করার পরে উনি আমার কাছে বিভিন্ন চাপ প্রয়োগ করে ওয়াদাগুলোর থেকে মুক্ত হতে যাচ্ছেন। আমি এখন সাংসারিক সুখের জন্য সেই মাফ করে দিচ্ছি, এটা কি আমার জন্য অন্যায় হচ্ছে কিনা? ওয়ালা তুদাররা কাতিবুন ওয়ালা শাহিদ। কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার স্বামী যদি আপনাকে চাপ প্রয়োগ করেন এটা তার জন্য অন্যায়, গুনাহ, হারাম। কিন্তু চাপ প্রয়োগ করে যদি আপনি আবার আপনার অধিকারকে আপনি ছেড়ে দেন তাহলে তার দ্বারা কিন্তু আপনার স্বামী দায়মুক্ত হয়ে যাবে। আপনি যদি মন থেকে তাকে ছাড়তে না পারেন তাহলে এটার জন্য আপনি আলাদা এটার আর সালিসির ব্যবস্থা আপনি এটা করতে পারেন। ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আমরা ইসলাম জীবন, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।